আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা নিজেরত শাখা বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 9 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে ঢাকা বিভাগীয় 13 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাছাড়া বাংলাদেশের অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স, এই সার্কুলারে মোট 4টি ক্যাটাগরিতে 7 জন লোক নিয়োগ নেবে, যেখানে আপনারা ন্যূনতম জেএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারও আলোচনা করা হবে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং কিসের মাধ্যমে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা খরচ করতে পারে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা কত বছর লাগবে, তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক 4টি ক্যাটাগরিতে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেয়। তো ভিউয়ার্স, 1 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে ড্রাইভার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 16। বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা হচ্ছে 4টি। তো ভিউয়ার্স, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স সহ ক্ষেত্রমতে হালকা এবং ভারী যানবাহন চালনা পারদর্শী হতে হবে। তো ভিউয়ার্স, এই ক্যাটাগরিতে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে হালকা এবং ভারী যানবাহন চালনা বৈধ লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 2 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে ডিসপাচ রাইডার। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা 1 জন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মোটরসাইকেলে চালনা বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্সধারী হতে হবে। তো ভিউয়ার্স, 2 নম্বরে যে ক্যাটাগরির কথা বলা হয়েছে, এখানেও আপনাদের অবশ্যই মোটরসাইকেল চালনায় বিআরটি বৈধ লাইসেন্স হতে হবে। তো ভিউয়ার্স, লাইসেন্স না থাকলে আপনারা আবেদন করতে পারবেন না এবং আবেদন করলে আপনার বৃথায় যাবে। তো ভিউয়ার্স, 3 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে বাবুর্চি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। এখানে বয়সের কথা বলা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা হচ্ছে 1 জন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি রান্নার কাজে অভিজ্ঞতা থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আপনাদের এই ক্যাটাগরি চাকরিতে। তো ভিউয়ার্স, 4 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে, পদের নাম হচ্ছে মালি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। বয়স হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা হচ্ছে 1 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে আপনারা সর্বনিম্ন এই 4 নম্বর ক্যাটাগরিতে জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো ভিউয়ার্স, এখন কত তারিখে আবেদন শুরু হবে এবং কত টাকা আবেদন ফি খরচ করতে পারে, কিসের মাধ্যমে আবেদন করবে, তা একটু বিস্তারিত আলোচনা করা যাক। ঢাকা 1 নম্বরে বলা হয়েছে, ঢাকা বিভাগের 13 জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে প্রার্থীগণ জনশাসন মন্ত্রণালয় প্রশাসন 1 শাখা তারিখে এত নং সড়কে পরিণত নির্ধারণে ফর্ম আবেদন করতে হবে। আবেদন ফর্ম এত ও ওয়েবসাইটে পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনাকে অবশ্যই আবেদন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। সরকারি ও আধা সরকারি 3 নম্বরে বলা হয়েছে, সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো ভিউয়ার্স, 4 নম্বরে যে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো ভিউয়ার্স, 5 নম্বরে যে বলা হয়েছে, আপনাদের আবেদন শেষ হবে আবেদন আগামী 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5 ঘটিকার মধ্যে বিভাগীয় কমিশনার প্রথম ও 12তলা সরকারি অফিস ভবন, সেগুন বগিচা, ঢাকা 1100 এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন ও অসম্পূর্ণ বা ত্রুটি যুক্ত আবেদন কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স, আগামী 6 মার্চ 2025
খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে আপনাকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে আবেদনটি আপনাদের যোগ্য বলে গণ্য করা হবে। তো ভিউয়ার্স 6 নাম্বার বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঢাকা বিভাগে স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনাকে অবশ্যই ঢাকা বিভাগেও স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ভিউয়ার্স 8 নাম্বার বলা আছে সকল পদে 6 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স আরো 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো ভিউয়ার্স এখন আপনাদের জানিয়ে দেওয়া যাক আবেদন ফি কত টাকা খরচ করতে পারে। 10 নম্বর বলা হয়েছে প্রার্থীকে আবেদনের সাথে পরীক্ষা ফি বাবদ 1071 থেকে 0002031 নম্বর কোডে 1 নং ক্রমিক পদের জন্য অপরাধযোগ্য 100 টাকা এবং 2 ও 4 নং ক্রমিক পদের জন্য অপরাধযোগ্য 50 টাকা মূল্যায়নের ট্রেজারি চালান বাংলাদেশের ব্যাংক সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে যুক্ত করতে হবে এবং আবেদন ফর্মে নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স আপনাকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে ওর টাকার রসিদ নিয়ে আপনাকে অবশ্যই আবেদনের সাথে ওই রসিদটি পে করতে হবে এবং ডাকযোগে পৌঁছাতে হবে, তাহলে আবেদনটি গ্রহণযোগ্য হবে। 11 নম্বর বলা হয়েছে খামের উপর মোটা অক্ষরে পদের নাম ও কোটা যদি থাকে নিজ জেলা এবং বাম পার্শ্বে আবেদনকারী পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে। তো ভিউয়ার্স 12 নম্বরে যে বলা হয়েছে প্রবেশপত্র ইস্যু স্বার্থে আবেদনপত্র সাথে নিজের নির্ভুল নাম ঠিকানা সম্বলিত 10 টাকার অব্যাহত ডাক টিকিট সহ 10 গুণ 4.5 সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। 13 নম্বরে আবেদনপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ভিউয়ার্স আপনাকে অবশ্যই ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স যাদের এই 4টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি পছন্দ হয়েছে তারা অবশ্যই ডাকযোগের মাধ্যমে আবেদন করবেন। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, ঢাকা বিভাগের দিন 13 জেলার প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন, আর বাংলাদেশে অন্য কোনো জেলার প্রার্থীগণ এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো ভিউয়ার্স এইরকম চাকরির সার্কুলারগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন।